আর ভূত সবই তোর কেহ কেন হয়ে অচেত ভুলিছ আপন চলে সংসার বিদেশির সেই কারণে বাবা মায়েরা হাজার হাজার বছর ধরে কিন্তু বলছে বুঝতে, কিন্তু আমরা ভীষণ বিশ্বাসী কৃষ্ণ ঠাকুর তিনি একজন অলৌকিক শক্তি সম্পন্ন ছিলেন, রাম ঠাকুর তিনি একজন অলৌকিক, এই সমস্ত অলৌকিক শক্তি সম্পন্নদের আমরা ভগবান বলে মনে করি। এইটা যে কতখানি ভুল, সেই ভুলের উপর দাঁড়িয়ে মানুষ গুরুকরণ করে, মানুষ ঠাকুর দেবতা মহাপুরুষ ভগবান ঠিক একটা অলৌকিক শক্তি যাকে সবসময় লাভ, শুধু বেনিফিট খোঁজা, আমি ডাকবো লাভ কি পাবো, তুমি তো লাভটাও জানো না তোমার লাভ কি। তুমি যদি জানতে তুমি কোনটা পেলে তুমি ভালো থাকবে, তাহলে ঝামেলা ছুটে যেত। আমরা যদি জানতাম কি পেলে আমি ভালো থাকবো, তাহলে ঝামেলা ছুটে যেত। এই কথাটা বলছি কেন জানো, দেখো আমি তো ফকিরি করি, তো সেই কারণে আমাদের মতো মানুষের কাছে জগতের বিভিন্ন ধরনের মানুষ আছে, তো তাদের মানসিক তাদের মনের কথা শুনে একটা অভিজ্ঞতা তো হয়েছে। একজন শক্তি ঈশ্বরদের তিনি বা কৃষ্ণ রাম এ সমস্ত মহাপুরুষ না, আমি তবে নাম বলবো, আমি বলবো কি, আমি বলবো ঈশ্বর তিনি পবিত্র, তিনি সুন্দর, তিনি বিকশিত। কেন বলবো না, মানুষ বিকশিত হলে মানুষ ভালো থাকে। তুমি ভালো থাকবে কিভাবে না, তোমার যে অভ্যাস, তোমার দিনযাপনের যে অভ্যাস, মানসিক যে অভ্যাস, সেই অভ্যাসগুলো থেকে তুমি যদি একটা ভালো অভ্যাসে নিজেকে তৈরি করতে পারো, তুমি ভালো থাকতে পারো। তোমার ধারণা যদি তুমি সুন্দর করতে পারো, তুমি ভালো করে ধরতে পারবে, গ্রহণ করতে পারো। এগুলো তোমায় তৈরি করতে হবে, তার জন্য সাধনা শব্দ রয়েছে। সাধনা মানে নিজেকে তৈরি করা। একটা পাথরকে ঠুকে ঠুকে যেমনভাবে মূর্তি তৈরি করতে হয়, ঠিক সেইভাবে মানুষকে নিজেকে তৈরি করতে হয়। তৈরি করার জন্য মানুষ, তার জন্য মানুষ টিচারের কাছে যায়। এই টিচারের কাছে যাওয়া এই মানে সদ্গুরু, মানে এখানে কিরম ধরনের টিচার বুঝেছ, এই বাহ্যিক কোনো ব্যাপার না, পুরোটা তোমার মানসিক একটা ব্যাপার। গুরু মানে যিনি তোমার মানসিক শিক্ষক, যিনি তোমার মনের জায়গায়, যিনি তোমার মানসিক জায়গাটা, তোমার ধরার জায়গাটা, তোমার ধারণার জায়গাটা, তোমার সে তো এই শারীরিক ব্যাপারটা না, ভেতরের ওই জায়গাটার একটা শিক্ষক। তো সেই শিক্ষকটা খুঁজে পাওয়া কঠিন, তার জন্যে এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে আছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ থেকে চৈতন্যদেব থেকে সবাইকে এরকম প্রশ্ন করেছে, কি করে আমরা সেই সদ্গুরুকে চিনব, কে সেই তিনি যিনি আমার মনের এই জায়গাটাকে ঠিক করে দিতে পারেন। ঠিক করে দিতে পারেন মানে যাকে ধরলে আমি ঠিক হতে পারি। তো তিনি কে, কাকে ধরবো আমি? সত্যি তো সেই রকম একটা কামনা বাসনা লোক, এরকম একটা আসক্তময় জীবন, যেখানে কি ভয়ঙ্কর একটা আসক্তি। সেই আসক্তির মধ্যে কে সেই জন? সত্যি তো যে লক্ষ লক্ষ কোটি কোটি, দেখলে না ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কারাগারের মধ্যে। কে না, যিনি মুক্তিদাতা, যিনি মুক্তিদাতা তিনি জন্মালেন কোথায়? কারাগারে। এরকম একটা এরকম একটা কামনা বাসনা, একটা চরম থেকে চরমতর একটা বদ্ধতা। তুমি মুক্ত হতে চাইছো, তোমাকে চতুর্দিক থেকে কি যেন আটকে দিচ্ছে।
সমস্ত মানুষকে চতুর্দিক থেকে টেনে ধরেছে। তুমি ভাবছো বলে এটা করলে আমি একটু হালকা হবো, ও মা তুমি সেটার থেকে বেরিয়ে দেখলে আরো চারজন তোমার কোথা থেকে এসেছে মানে ছেড়ে দেবে, তুমি বেরোতে পারছো না। এই যে বেরোতে পারছো না, যুগ যুগান্তর থেকে তুমি বেরোতে পারছো না, তুমি বরঞ্চ আরো ছড়িয়ে পড়ছো বিভিন্ন কিছুর মধ্যে। এই সমস্ত কিছুর পেছনে কিন্তু আমি তুমি দুজন মিলে কিন্তু সঠিক রাস্তাটা জানি না। তো সেই কারণে মানুষ সদ্গুরু করে। কে সেই সদ্গুরু? যিনি যার মনটা মন নেই। আমাদের মন আছে, তারই মনটা নেই। তো মন না থাকে তার কি আছে? যার মন নেই তার কি আছে? যেন আত্মা আছে। যেদিন মন লয় হয় সেদিন হয় পরমাত্মা, তাকে পরমাত্মা বলে। কেমন? আমাদের বুদ্ধ বলেছেন নির্বাণ। কেমন নির্বাণ? ভগবান বুদ্ধ বলেছেন নির্বাণ, যেখানে আমাদের ঋষিরা বলেছেন নির্বিকল্প, মানে যার কোনো বিকল্প নেই। মন তার সে হারিয়ে গেছে, মন হারিয়ে ফেলেছে মহা চৈতন্য অসীম অনন্ত। এই অসীম অনন্ত আছে কোথায়? আমার গভীরে, আমার ভাবনা, আমার চেতনা, আমার ঠিক আমার দৃষ্টিটা তোমার দেখছে, ঠিক এই দৃষ্টিটা যে তোমার দেখছে, যে দৃষ্টিটার পেছন দিকটা সেটা নেই। সেই কারণে আমরা কোনোদিন আমার পেছন দিকটাকে দেখবার চেষ্টা করি। যে মুহূর্তে আমার দৃষ্টিটার পেছন দিকে দেখবার চেষ্টা করবো, তখন আমরা অন্য কিছু দেখব। কেমন? অন্য কিছু ভাববো, অন্য কিছু বলবো। এটাকে বলো অন্তর্মুখী হওয়া। আমরা বহির্মুখী, আমরা শুধু বাইরেটাকে দেখছি। আমাদের একটু একটু করে অন্তর্মুখী হওয়া। অন্তর্মুখী হওয়া মানে আমি দেখছি এই সামনে থেকে, কিন্তু আমার ভেতরটাকে আমি নিজে দেখছি না, রাখবার চেষ্টা করছি না। সে যেন প্রতিনিয়ত ছবি তুলে চলেছে। আরে দিনের শেষে অন্তত সেই ছবিগুলো কি তুললাম নাকি, সেগুলো অন্তত বসে দেখি কি করলাম, কি ভাবলাম, সে সময় নেই। তো সেই কারণে বাবা মায়েরা আজকে আমাদের এরকম একটা মানসিক জায়গা, এরকম একটা ধারণার জায়গা আমরা তৈরি করি। তো এখন গুরুর কাজ কি? তোমার কাছে গুরু মানে ম্যাজিস্ট্রেট, গুরু মানে